গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে উঠেছি, মানে বেলা করেই উঠেছি, আর জাগাই আছি, এমনি শুয়েছিলাম, কোনো কাজকর্ম নেই বলে। চলো পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো, কী করি না করি সমস্তটা প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। আর পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না, ইন্টারেস্টিং হতে চলেছে, ডবল ডবল বললাম। দেখো উঠে তো কাজকর্ম কিছু নেই, বসে বসে দিন কাটছে। আর এদিকে কেক টেক খেয়ে টিফিন খেতে বলেছিলাম, আমি খাইনি। কেকে আমি জানো তোমরা সবাই আমি ভালো থাকি, যাই হোক কেকটা খেয়ে নিয়েছি। আর গরম গরম দিদি লাউ শাকের ডাঁটা দিয়ে তরকারি করেছে, বড়ি টড়ি দিয়ে। তাই যেই নামিয়েছে আমি বললাম দে আমি একটু খেয়ে নিই। আমি মা এদিকে গরম গরম খেয়ে নিচ্ছি, মা ওদিকে বারান্দায় বসে খাচ্ছে, আর আমি ঘরের মধ্যে নিয়ে এসে বসে বসে খাচ্ছি। মেয়েও খাচ্ছে মার সাথে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কেননা দেখতে পাচ্ছ গরম গরম। এটা বড়ি দিয়ে করেছে, লাউ শাকের ডাঁটা। অনেক দিন বাদে খেলাম, কেননা বাড়িতে তো করাই হয় না, আনলে অনেক দেরি করে, আর কাটাকুটি এই ব্যাপারটা অনেকটাই বিরক্তকর ব্যাপার লাউ শাকে। যাই হোক অনেক দিন বাদেই খেলাম, ভালোই লাগলো। চলো এবার ভাত। হ্যালো বন্ধুরা, দেখো খেতে বসে গেছি। আর এটা কি বলো তো, এটা হলো থোর, কলা গাছে মোচা হয়ে যাওয়ার পর কাটলে যে থোরটা বেরোয়, থোরটা। আজকের দুপুরের লাঞ্চে আছে কাতলা মাছের আলু দিয়ে ঝোল, লাউ শাক মানে লাউ শাকের চচ্চড়ি, আর হলো বড়ি দিয়ে, আর হলো এই থোর। আজকের এটাই হলো লাঞ্চ। এটা খালি না, তুই কি করছিস? এটা খেলি না, খাচ্ছি। খাচ্ছ? খাওয়া তো কমপ্লিট, পাত তো খালি হয়ে গেছে, আর আমি সবাই বসেছি এখন, যে হাত ধুয়ে যায়। চলো খেয়ে নিই। থোরটা দিয়ে আগে খাচ্ছি, তারপর মাছ ঝোল নেবো। আর লাউ শাক খেয়েছি তখন গরম গরম, খেয়ে না আর খাবো না এখন। চলো খেয়ে নিই, অত পরে একসাথে খেতে পারবো না। বানানো চলছে, এই যে ঝাঁটা বানাচ্ছে, আর আমি এতক্ষণ এই দড়িগুলো টাঙালাম। এই যে এখানে দড়িগুলো সব জামা কাপড় নাড়ার এই গাছ কেটেছে, সব দড়িগুলো ছিঁড়ে গেছে। ওই দিক থেকে সব দড়িগুলো ওই গাছের সঙ্গে, এই যে সুপুরি গাছের সঙ্গে দড়িগুলো টাঙালাম। এইখানে ঝাঁটাটা ভালোই বানানো হয়েছে, ছড়িয়ে গেল বেশি। কতটা ছড়িয়ে হয় একটু শুরু করে নে। কেমন যেন হয়ে গেল ছড়ানোটা, ধরতে অসুবিধা হবে। হালকা বাঁধা হয়েছে, ওই কাঠটা বাড়ি মেরে ভেতরে ঢোকাতে হবে। হ্যাঁ ওই কাঠিগুলো ভেঙে যাবে। হ্যাঁ ধরতে তোর অসুবিধা হবে। হ্যালো বন্ধুরা, দেখো প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের একটু দেখাচ্ছি, ওপর দিয়ে কেমন লাগে। আকাশে রোদ ভর্তি, আর রোদে একটু বেশি দাঁড়ানো যাচ্ছে না। দেখো নারকেল গাছে কত নারকেল মোটামুটি হয়ে রয়েছে, আর এইদিকে দুটো নারকেল গাছ ছিল, সেই দুটো নারকেল গাছ কেটে দিয়েছে, তাই জন্য ফাঁকা, আম গাছের এদিকটা, তাই জন্য ফাঁকা ফাঁকা হয়ে গেছে। আর আকাশে রোদে একটুও দাঁড়ানো যাচ্ছে না, পেট পুড়ে যায়। চলো আমরা এখন বেরিয়ে পড়লাম, বাজারের দিকে যাচ্ছি। চলো যাই, গিয়ে দেখি কি করি না করি। দেখো বাজারে চলে এসেছি, বাজারে অনেক কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর মিষ্টির দোকানে ঢুকে পড়েছে। এখান থেকে মিষ্টি নেব, জোড়া গুড়ের সন্দেশ ওই যে ওপরেই সাজানো রয়েছে। তারপরেই উঠে পড়লাম টোটোতে, টোটো করে বাড়ির দিকে যাচ্ছি। ওখান থেকে দুধের প্যাকেট নেব, নিয়ে তাদের একটু টোটোতে দাঁড় করিয়ে দুধের প্যাকেটটা নিয়ে তারপর বাড়ির দিকে যাব। তারপর ওখান থেকে গিয়ে চপ নেব। চলো দেখতে থাকো, সাথে থাকো। আমরা টোটোর থেকে নেমে পড়বো একটু পরেই, চলেও এসছি। দেখো চলে এসে চপের দোকানে ঢুকে গেছি, আর এখান থেকে হ্যালো বন্ধুরা, এই মাত্র বাজারে গিয়েছিলাম, এই মাত্র বাড়ি ফিরলাম। ফিরে এখন বসে আছি। এখন চপ নিয়ে এসেছি, টমেটোমের চপ আর আলুর চপ, ওটা দিয়ে
মুড়ি দিয়ে এখন খাবো। চলো জামা প্যান্ট ছাড়ি, একটু গরম গরম পড়ে গেছে, তাও হাফ সোয়েটার পরে গেছিলাম, তাও গরম লাগছে। না পড়ে গেলেও হতো, অনেকেই পড়ে যায়নি, গরম যথেষ্ট পড়ে গেছে। ঠিক আছে চলো খেয়ে দিয়ে নিই। মা বলছে মা শীত লাগছে, এই যে এরা সব টুপি পরে। আমি এখানে, আমার দাঁত পড়ে গেছে, আবার দাঁত উঠছে। দেখো বাড়িতে চলে এসে জামা কাপড় ছেড়ে বাড়ির জামা পরে বসে পড়েছি মুড়ি খেতে। এখানে মুড়ি শসা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে নিয়েছি, আর চানাচুরও আছে। আর এখানে আছে তোমার ওই চপ কিনে নিয়ে এসেছিলাম, টমেটোমের চপ আর আলুর চপ, সেটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। মাও পরে বসে খাচ্ছে। আর এই দেখো চানাচুরটা এনে কৌটোয় ভরেও নিয়েছি, আর আরও চানাচুর এনেছি, সেগুলো রয়েছে, ওটা আর কাটিনি। আর এই টিফিন চানাচুরটা কেটে ওটা দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি। এইদিকে মেয়েও খাচ্ছে, আর ওদিকে দিদি সবাই মিলেই খাচ্ছি। দেখতেই পাচ্ছ ওই যে ও ঠোঙা নিয়ে বসে পড়েছে, আর মা উপরে বসে আছে, ও বাটিতে চপ নিয়ে মুড়ি ঠোঙাই করে খাচ্ছে। আর এদিকে আমি খেয়ে দিয়ে উঠে দিদিকে বললাম দে তোর খাতাটা একটু লিখে দিই, কেন ওর অনেক খাতায় লেখা বাকি আছে। যেহেতু ও রান্নার ওদিকে গেছে, তাই আমি বললাম ততক্ষণ আমি লিখে দিই। তাই আমি খাতা নিয়ে বসে পড়লাম, ওর একটু কাজ যাতে আগিয়ে যায়, কম চাপ পড়ে, সেই জন্য একটু ওর খাতাটা একটু লিখে দিচ্ছি। চলো ও সব লিখে দিয়ে গেছে, ওপরে হেডিং ফেডিং সব করে দিয়ে গেছে, কেননা আমি তো বুঝবো না, সেই জন্য যেইটুকুনি করার সেইটুকুনি আমি করে দিচ্ছি। চলো দেখো এরপরে চলে যাব, ও রান্নাটা হয়ে গেলে ভাত খেতে চলে যাব। এখনও তৈরি করছে, গরম টরম করছে, তৈরি করাই আছে। চলো। হ্যালো বন্ধুরা, দেখো এখানে মাছের ঝোল আর ভাত খেয়ে নিচ্ছি। দিদি ডিমের অমলেট দিয়ে খাচ্ছে। হ্যালো বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠলাম খুব তাড়াতাড়ি। এখানে খেয়ে নিই, 10:30 11টার মধ্যে এখানে খাওয়া দাওয়া হয়ে যায়, কেননা আমার বাড়িতে থাকলে অনেক দেরি করে খাওয়া দাওয়া হয়। আর এখানে তাড়াতাড়ি এরা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তারপর সকালে দিদি উঠে কাজে যাবে, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এখানে শুয়ে পড়েছে। ওই দিকেও দেখো মশারি, সব জায়গায় মশারি টাঙানো হয়ে গেছে, শুয়ে পড়েছে। কারণ চারিদিকে এখন ডেঙ্গু হচ্ছে, এখন মশারি তো টাঙাতেই হবে। চলো, আর ব্লগটা বেশি বড় করবো না, কেননা বেশি বড় করে অনেকটা রাত হয়ে গেছে, আর তাড়াতাড়ি কেন শুয়ে পড়ছি, কাজ তো এখনও বাকি আছে, জানো কেন বসে বসে এখন এই কাজ করব, আপলোড করতে হবে, সে এডিট ফেডিট করতে হবে। চলো ভিডিওটা আর লম্বা করব না, আর ব্লগটা বেশি বড়ও করব না। আর ওই যে একজন বলছে আমি এখানে পড়াশোনা করে না, 3 দিনের একদিনে এসেছি, পড়তে বসেনি, স্কুলে পড়াশোনা করে কি পারে জানি না, এরকম ভালো মেয়ে না, ব্যাড গার্ল। যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করি, গুড নাইট।